হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ফুড ব্লগ। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের রেসিপি। হ্যাঁ, এটাকে চিংড়ি মাছ বলাটা না ভুল হয়ে যাবে, মানে কম হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে গলদা চিংড়ি। হ্যাঁ, গলদা চিংড়ি মিডিয়াম সাইজের, ঠিক আছে। তো এই গলদা চিংড়িকে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়ে ফেলি। আজকে বানাবো হচ্ছে গিয়ে ভাপা। তা ভাপা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, টক দই, আর এখানে আছে দেখো কাঁচা লঙ্কা, ধনেপাতা। এগুলো দিয়ে কিভাবে আমি একটা মজাদার গলদা চিংড়ি ভাপা বানিয়ে ফেলি একদম সিম্পলভাবে, সেটাই দেখার। এই দেখো, সবার প্রথমে আমি মিক্সারের জারের মধ্যে কালো সর্ষেগুলোকে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এই দুটোকে পেস্ট করে নিচ্ছি। আর এইখানে দেখো আমি মাছের ওপর দিয়ে দিলাম নুন আর হলুদ, আর সাথে কিন্তু অবশ্যই একটু তো কাঁচা তেল দিতেই হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দেওয়ার পরে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিলাম টক দই। এবারে কিন্তু সবগুলোকে ভালো করে মেলানোর পালা। যত ভালো মেলানো হয় ততই কিন্তু মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর রান্নাটা একদম অপূর্ব হবে, ঠিক আছে। তো আমি এটা একটা অন্য পাত্রর মধ্যে নিয়ে নিলাম, কারণ আমি এই পাত্রর মধ্যেই মাছটা ভাপা বানাবো, ঠিক আছে। তো এর মধ্যে চলো অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, দেখো এতটা, ঠিক আছে, কারণ মাছগুলোকে একটুখানি সিদ্ধ হতে হবে ভালো করে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর সাথে আর একটু অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, মানে কি ঝাঁঝটা যাতে হবে, ঠিক আছে, সেই জন্যে। তো চলো এবার রান্নাটা বসানো যাক। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে নিলাম, আর তারপরেই আমি পাত্রটা বসিয়ে দিলাম। এবার আমি একদম কম আছে ঢেকে মাছটাকে বানিয়েছি। দেখো প্রায়শই হয়েই এসছে। মাছটা একটু দেখাই চলো তোমাদেরকে। এই দেখো কীরকম লাগছে, দেখো মাছের কালারটা দেখেছো তো, একদম মানে ডিটেল টেক্সচারটা কীরকম দেখা যাচ্ছে চিংড়ি মাছের গায়ের, একদম অপূর্ব লাগছে দেখে, মানে দেখেই মনে হচ্ছে কপাত করে মুখের মধ্যে দিয়ে দিই। যাই হোক, চলো রান্নাটা হোক, তারপরেই খাবো। তো দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ধনেপাতা, আর নামানোর সময় আর একটুখানি আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েলটা ইউজ করেছি, একদম স্ট্রং মাস্টার্ড অয়েল, যেটা একদম ঝাঁঝে ভর্তি, সেটাই। আর এই দেখো মাছটা দেখো কীরকম সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আমার তো দেখে একদম লোভ লেগে গেছে, এখন আমার খেয়ে নেওয়ার পালা আর কি। যাই হোক, তোমরা জানিও তোমাদের এই মাছের রেসিপিটা কীরকম লাগলো, যদি খাও অবশ্যই জানিও, আর যদি এরকম করেই বানিয়ে খেয়ে দেখো সেটাও জানিও। চলো আজকের মতো টাটা। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।